প্রায় ১ বছরের নিস্তব্ধতা ভেঙে আবার আমরা ফিরে এলাম নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের প্লট ডিকোডেড কাহিনী বিশ্লেষণ পেজে। এবার আমরা এক্সপ্লেন করব টেরিফায়ার মুভির পার্ট 3 বা টেরিফায়ার 3। মুভির শুরুতে আমরা একটি দম্পতিকে দেখতে পাই যারা রাতে ঘুমাচ্ছিল। হঠাৎ তাদের মেয়ে এসে তাদের জাগিয়ে বলে, মা, বাইরে কেউ যেন হাঁটছে। মেয়েটির মা তাকে তার রুমে নিয়ে যায় ঘুমাতে। ঘুম পাড়াতে পাড়াতে বলে, হয়তো কোনো প্রাণী হবে। মেয়েটি বলে, সানটাও হতে পারে মা, কারণ আগামীকাল তো ক্রিসমাস। তখন তার মা বলে, হ্যাঁ, হতে পারে। মেয়েটি বলে, তাহলে তুমি সানটার জন্য দুধ ও কুকিজ রেখে যাও। তার মা বলে, ঠিক আছে। তার মা কিচেন থেকে দুধ ও কুকিজ এনে রেখে দিয়ে ফিরে যাওয়ার সময় লক্ষ্য করে তাদের বাসার দরজা খোলা। সেভাবে হয়তো তার হাজব্যান্ড দরজা লক করতে ভুলে গিয়েছে। তারপর সে দরজা লক করে তার রুমে চলে যায়। রুমে গিয়ে সে তার হাজব্যান্ডকে বলে, তোমার মেয়ে সানটার জন্য দুধ ও কুকিজ রেখেছে, তাই সকাল হওয়ার আগেই তুমি সেগুলো খেয়ে নিও। তার হাজব্যান্ড বলে, ঠিক আছে। তারপর তারা দুজনে ঘুমিয়ে যায়। অন্যদিকে তাদের মেয়ে তখনও জেগেছিল। সে রুমের বাইরে কিছু একটা শব্দ শুনতে পায়। চেক করতে গিয়ে সে দেখে বাসার মধ্যে সান্টা দাঁড়িয়ে আছে। এটা দেখে সে খুশি হয়ে যায় এবং তার ভাইয়ের কাছে যায় তাকে ডাকতে। বলে, ভাইয়া উঠো, দেখো সান্টা এসেছে আমাদের সাথে দেখা করতে। কিন্তু তার ভাই গভীর ঘুমে মগ্ন থাকায় সে ঘুম থেকে উঠে না। তাই বাধ্য হয়ে মেয়েটি একাই সান্টাকে দেখতে চলে যায়। মেয়েটি যখন দূর থেকে সান্টাকে দেখছিল তখন তার কাছে সান্টাকে কিছুটা অদ্ভুত মনে হয়। সে ভয় পেয়ে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। সে দরজার আড়াল থেকে সান্টাকে দেখতে থাকে। সান্টা তার ব্যাগ থেকে একটি কুড়াল বের করে এবং তার হাতে রক্ত লেগেছিল। তখনই আমরা বুঝতে পারি ওটা আসলে সান্টা নয়, ওটা ছিল ক্লাউন নিজেই। এটা দেখে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। ক্লাউন কুড়াল নিয়ে মেয়েটির ভাইয়ের ঘরের দিকে যায়। কুড়াল দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে তার হাত পা সবকিছু কেটে টুকরো টুকরো করে ফেলে। এইগুলো সবই মেয়েটা দেখছিল এবং ভয় পেয়ে লুকিয়েই থাকে। এরপর ক্লাউনটি মেয়েটির বাবা মায়ের রুমে যায়। ক্লাউন মেয়েটির বাবার গলায় কুড়াল দিয়ে একটি কোপ দেয় এবং এলোপাথারিভাবে তাকে কুড়াল দিয়ে কোপাতেই থাকে। পুরো বিছানা ও রুমে রক্তে ভরে যায়। তখন মেয়েটির মায়ের ঘুম ভেঙে যায় এবং সে তার হাতে রক্ত দেখতে পায়। সে রুমের লাইট জ্বালিয়ে দেখে ক্লাউন তখনও তার স্বামীকে কুপিয়েই যাচ্ছে। সে ভয়ে চিৎকার করতে থাকে এবং কোনোভাবে রুম থেকে বের হয়ে যায় তার ছেলে মেয়েকে দেখার জন্য। সে তার ছেলের রুমে গিয়ে তার ছেলের টুকরো টুকরো দেহাবশেষ দেখতে পায়। সে তার ছোট্ট ছেলেটির এই অবস্থা দেখে চিৎকার করে কান্না করতে থাকে এবং তার চিৎকারের আওয়াজে ক্লাউন তখন সেখানে চলে আসে। ক্লাউন তাকেও নির্মমভাবে হত্যা করে ফেলে। তারপর সে কিচেনে গিয়ে সে দুধ ও কুকিজ খেতে থাকে। খাওয়া শেষ করে সে রক্তমাখা প্লেটটি ধুয়ে রেখে দেয়। সে যখন ফিরে যাচ্ছিল তখনই সে একটা শব্দ শুনতে পায়। সে কিচেন ক্যাবিনেট খুলে তার মধ্যে সেই ছোট্ট মেয়েটিকে দেখতে পায়। মেয়েটিকে দেখে সে একটা পৈশাচিক হাসি দেয়। এরপর দৃশ্য ৫ বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। একজন পুলিশ অফিসারকে দেখানো হয়। সে ক্লাউনের হত্যার জায়গায় গিয়ে পৌঁছায় এবং ক্লাউনের মাথাছাড়া শরীর দেখে তার টিমকে কল দেয়। তারপর সে চারপাশটা ভালো করে ইনভেস্টিগেট করতে থাকে। তখন পেছন থেকে ক্লাউন তার মাথাবিহীন শরীর নিয়ে পুলিশ অফিসারের উপর আক্রমণ করে। অফিসারটা নিজেকে বাঁচানোর জন্য ক্লাউনকে গুলি করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অফিসারকে মেরে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেয় ক্লাউন। তারপর অফিসারের মাথাটি নিজের শরীরের সাথে লাগিয়ে সে একটা মেট্রোতে উঠে পড়ে। সেখানে তাকে দেখে একটা মহিলা খুবই ভয় পেয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে একটা পাগলা গারদ দেখানো হয়। সেখানকার সিকিউরিটি গার্ড তার নিজের জন্য কফি বানাচ্ছিল। তখন সে হঠাৎ একজন নার্সের চিৎকার শুনতে পায় এবং সে সাথে সাথে তার টিমকে খবর দিয়ে সেখানে চেক করতে যায়। সে ঘটনাস্থলে গিয়ে ভয় পেয়ে যায়। সে দেখে ভিক্টোরিয়া একটি ক্লাউনের মাথা জন্ম দিয়েছে এবং সেই মাথাটা নার্সের শরীরটাকে চিবিয়ে খাচ্ছিল। এটা দেখে সে ভয়ে সেখান থেকে পালাতে যায়, কিন্তু সে তার সামনে মাথাবিহীন ক্লাউনকে দেখতে পায়। তখন ভিক্টোরিয়া সিকিউরিটি গার্ডের উপর আক্রমণ করে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়। তারপর ক্লাউন তার মাথাটা নিজের শরীরের সাথে লাগিয়ে ভিক্টোরিয়াকে নিয়ে একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে যায়। সেখানে গিয়ে ভিক্টোরিয়া নিজের মাথার সাথে একটা আয়না ভেঙে ফেলে এবং কাচের টুকরো দিয়ে নিজের হাত খুবই বিশ্রীভাবে কাটে। অন্যদিকে ক্লাউন তার এসব কাজকর্ম দেখে হাসতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে ফিরে আসে। একটা হাসপাতাল দেখানো হয় যেখানে সিয়ানাকে তার মামা নিতে এসেছিল। গত ৫ বছর ধরে সিয়ানা ট্রিটমেন্ট চলছিল আর আজই তার ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে এবং সে ছাড়া পেয়েছে। সে তার মামার সাথে তার বাড়িতে ফিরে যায়। বাসায় ফিরলে তার মামি ও তার মামাতো বোন তাকে দেখে অনেক খুশি হয়। তারপর তার মামাতো বোন তাকে তার রুমে নিয়ে যায়, যেটা সে ও তার মা মিলে সিয়ানার জন্য স্পেশালি ডেকোরেট করেছে। রুমটা সিয়ানার খুবই পছন্দ হয়। অন্য দৃশ্যে দুজন লোককে দেখানো হয় যারা সেই পুরনো পরিত্যক্ত বাড়িটা যেখানে ৫ বছর আগে ভিক্টোরিয়া ও ক্লাউন এসেছিল সেটা পরিষ্কার করতে এসেছে। তাদের কাজই হচ্ছে পুরনো পরিত্যক্ত বাড়ি ভেঙে নতুন বিল্ডিং তৈরি করা বা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুনের মতো তৈরি করা।
তারা প্রথমে বাড়িটার প্রত্যেকটা রুম ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। তারা ঘরগুলো পর্যবেক্ষণ করার সময় একটি ঘরে ভিক্টোরিয়া ও ক্লাউনের কঙ্কালসার দেহ দেখতে পায়। তারা কিছু বুঝে ওঠার আগে ভিক্টোরিয়া ও ক্লাউন আবার জীবিত হয়ে তাদের দুজনকে মেরে ফেলে। অন্য একটি দৃশ্যে আমরা দেখতে পাই সিয়ানা ও তার মামাতো বোন সিয়ানার কাপড় চোপড়গুলো আলমারিতে গুছিয়ে রাখছিল। তখন সিয়ানার মামাতো বোন সিয়ানার ব্যাগ থেকে একটি ডায়েরি বের করে এবং সেটি পড়তে শুরু করে। তখন সিয়ানা তার হাত থেকে ডায়েরিটা নিয়ে নেয় আর বলে, এটা আমার পার্সোনাল জিনিস, বড়দের পার্সোনাল জিনিসে হাত দিতে হয় না। সিয়ানার কথা শুনে তার মামাতো বোন বলে, ঠিক আছে। পরের দৃশ্যে আমরা সিয়ানার ভাই জনাথনকে দেখতে পাই। সে তার রুমে গিয়ে দেখে তার রুমমেট তার গার্লফ্রেন্ড মিয়াকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে। মিয়া জনাথনকে দেখে খুশি হয়ে যায়, কারণ সে একটা ক্রাইম রিলেটেড শো এর হোস্ট হিসেবে কাজ করে। সে অনেকদিন ধরে জনাথনের ইন্টারভিউ নেওয়ার কথা ভাবছিল। সে জানতে চায় সিয়ানা ও জনাথন কিভাবে ক্লাউনের হাত থেকে ওই রাতে বেঁচে ফিরেছিল। এগুলো শুনে জনাথন মিয়াকে বলে, আমি তোমাকে ভেবে জানাবো। মিয়ার সাথে কথা বলার সময়ে তার বোন সিয়ানা তাকে কল দেয়। সিয়ানা বলে, আমি তোমাকে অনেক মিস করেছি, তুমি দ্রুত আমার সাথে দেখা করো। রাতের ডিনারের সময় সবাই যখন একে অপরের সাথে কথা বলছিল, তখন সিয়ানা তার সামনের চেয়ারে তার মৃত বন্ধুকে দেখতে পায়। তার মানে সিয়ানার মানসিক অবস্থা এখনো পুরোপুরিভাবে ঠিক হয়নি। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে ক্লাউন ও ভিক্টোরিয়াকে দেখানো হয়। ক্লাউন লিকুইড নাইট্রোজেন দিয়ে কোনো একটা অস্ত্র বানাচ্ছিল এবং সেটা বানানো শেষ করে সে একটা ইঁদুরের উপর প্রয়োগ করে। ধোঁয়া দেওয়ার সাথে সাথে ইঁদুরটি জমে বরফের মতো হয়ে যায় এবং সেই জমে যাওয়া ইঁদুরটাকে নিয়ে ক্লাউন আছাড় দিলে সেটা টুকরো টুকরো হয়ে যায়। এটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা ক্লাউনকে একটি বারে দেখতে পাই। সেখানে একটা লোক সান্টা সেজে ড্রিঙ্কস করছিল। ক্লাউন প্রথমে জকার হয়ে তাদেরকে খুব হাসায় এবং পরবর্তীতে বিরক্ত করা শুরু করে। তাই বারটির মালিক সেখান থেকে ক্লাউনকে বের করে দিতে গেলে ক্লাউন তার পিস্তল দিয়ে তাকে শুট করে দেয় এবং মেরে ফেলে। সেখানে থাকা একটি বৃদ্ধ লোককেও সে শুট করে মেরে ফেলে। কিন্তু সান্টা সেজে থাকা লোকটিকে সে কিছুই বলে না, কারণ লোকটির উপর তার নতুন বানানো অস্ত্রটি সে প্রয়োগ করবে। সে প্রথমে লোকটির পরে থাকা সান্টার ড্রেসটা খুলে নিজে পরে নেয়। তারপর তাকে একটি চেয়ারে বেঁধে রাখে। তার উপর লিকুইড নাইট্রোজেন স্প্রে করে। তারপর সে তার ব্যাগ থেকে একটা হাতুড়ি বের করে লোকটার জমে থাকা হাত পায়ে বাড়ি দিতে থাকে। মনে হচ্ছিল যেন সে হাতুড়ি দিয়ে কোনো স্ট্যাচু ভাঙছে। লোকটা ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু তাতেও ক্লাউনের মন ভরে না। এবার সে লোকটির মুখে স্প্রে করে এবং মুখ ভেঙে দাড়ি উপড়ে ফেলে। অন্য দৃশ্যে আমরা সিয়ানাকে দেখতে পাই, সে নিজের ডায়েরি পড়ছিল। ডায়েরি পড়তে পড়তে সে তার ভাইয়ের লেখা একটা চিঠি দেখতে পায়, যেটাতে লেখা ছিল, কখনো কখনো কিছু শয়তান নরক থেকে আমাদের দুনিয়াতে পালিয়ে আসে। তারা এমনি এমনি বা নিজে নিজে কোনো কাজ করতে পারে না, তাদের সবসময় কোনো কাজের জন্য একটা মাধ্যম দরকার হয়। যখন কোনো নিষ্ঠুর প্রকৃতির লোক রিসেন্টলি মারা যায়, তখন সেই শয়তানগুলো সেই লোকের মাধ্যমে এই দুনিয়াতে এসে বিভিন্ন অপরাধমূলক কাজ করে। কিন্তু ঈশ্বর সবসময় এমন শয়তানকে মারার জন্য দুনিয়াতে একটা নির্দিষ্ট অ্যাঞ্জেল পাঠায়, যেটা সিয়ানা তুমি নিজেই। তুমি পারবে এই শয়তানগুলোকে শেষ করতে। তোমার প্রতি আমার বিশ্বাস আছে। চিঠি পড়া শেষ করে সিয়ানা চিঠিটা আবার ডায়েরির মধ্যে রেখে দেয় আগের মতো করে। পরের দৃশ্যে সিয়ানা ও তার মামাতো বোন শপিং মলে গিয়েছিল কিছু কেনাকাটা করতে। তখন সিয়ানা হঠাৎ একসঙ্গে অনেক মানুষের চিৎকার শুনতে পায় এবং ক্লাউনের উপস্থিতি ফিল করতে পারে। তখন এসে দরজার বাইরে একটা সান্টাকে দেখতে পায়, যার হাত ছিল রক্তাক্ত। তার মামাতো বোন তাকে ডাকলে সে যখন অন্যদিকে ঘুরে আবার দরজার দিকে তাকায়, তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না। সবকিছু আগের মতোই নর্মাল। কিন্তু সিয়ানা শিওর যে সে কিছুক্ষণ আগে ক্লাউনকে দেখেছে, যে কিনা সান্টার বেশে ছিল। সিয়েনা তার ভাইয়ের সাথে দেখা করে তাকে সবকিছু জানায়, কিন্তু তার ভাই তাকে বিশ্বাস করতে চায় না। তার ভাই বলে, তুমি ওই দিন ক্লাউনকে নিজ হাতেই মেরেছো। তোমার কথা ভুল হচ্ছে, তোমার মানসিক অবস্থা হয়তো এখনো ঠিক হয়নি। ভাইয়ের কথা শুনে সিয়ানা অনেক রেগে যায়। সে বলে, তুমি তো নিজেই চিঠিতে লিখেছো যে শয়তান সবসময় কোনো মানুষের